হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 6 বার টস করা হলে দ্বিপদ বিভাজনের প্রয়োগে আমাদেরকে দেখাতে হবে কমপক্ষে 5 বার হেড পড়ার সম্ভাবনাটা কত, সেটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, এবারে দ্বিপদ বিভাজনের ফর্মুলাটা কি না, আমাদের যদি কোনো একটা সমসম্ভব পরীক্ষা বলা হচ্ছে n বার পুনরাবৃত্ত হলো, n বার কোনো পরীক্ষা পুনরাবৃত্ত হলে, ঠিক আছে, এবং তাতে সাফল্যের সম্ভাবনা যদি স্মল পি হয় এবং অসাফল্যের সম্ভাবনা যদি স্মল কিউ হয়, তাহলে আমাদের n বার পুনরাবৃত্ত যে পরীক্ষাটা, সেখানে x বার সাফল্যের সম্ভাবনা, সেটাকে আমি ক্যাপিটাল মানে প্রবাবিলিটি অফ স্মল এক্স দ্বারা লিখি। সেটা কি আসে, NCx p⁴x q⁴n−x, যেখানে কিউটা আর কিছুই না, 1 - p। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের দ্বিপদ বিভাজনের ফর্মুলা। ঠিক আছে, তো আমরা এখানে এইবারে এই ফর্মুলাটাকে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করব। তো আমাদের এখানে দেখো 6 বার টস করা হচ্ছে, তার মানেই হলো আমাদের এখানে n এর মান 6 বলা হচ্ছে। আচ্ছা, এবারে দেখো একটা ঝোঁকশূন্য, আমরা এখানে সাফল্য বলতে কি ধরবো না, সাফল্য বলতে আমরা ধরবো যে মুদ্রা টস করার পর হেড পড়ার যে ঘটনা, সেটাকে আমরা সাফল্য বলে ধরবো। মানে হেড পড়লে আমরা সেটাকে সাফল্য ধরবো, এবং অসাফল্য কখন ধরবো, যখন টেল পড়ার ঘটনা। আমাদের যদি মুদ্রা টস করার পর টেল পড়ে, সেটাকে আমরা অসাফল্য বলে ধরছি। তাহলে আমরা জানি একটা মুদ্রা যখন, শূন্য মুদ্রা যখন টস করা হয়, তাতে হেড পড়ার সম্ভাবনা হয় হাফ এবং টেল পড়ার সম্ভাবনা হয় হাফ। তাহলে অবশ্যই আমাদের এখানে সাফল্যের যে সম্ভাবনা বা স্মল পি যেটা, সেটা হবে হাফ, এবং অসাফল্যের সম্ভাবনা যেটা কিউ, সেটাও এক্ষেত্রে হাফ আসবে। তাহলে আমাদের এখানে যে ঝোঁকশূন্য মুদ্রা 6 বার টস করা হলো, তাহলে আমরা বলতে পারি যে 6 বার ঝোঁকশূন্য মুদ্রা টস করার ফলে আমাদের এক্স বার সাফল্যের সম্ভাবনা, যেটা দ্বিপদ বিভাজনে হয়, সেটাকে আমরা ক্যাপিটাল পি অফ এক্স দ্বারা লিখলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি এখানে 6cx হাফ টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ টু দি পাওয়ার 6 - x। তাহলে এটা আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে 6cx হাফ টু দি পাওয়ার এক্স, এই এক্স এর সাথে এখানে এই 6 - এক্সটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে কত পেয়ে যাবো, হাফ টু দি পাওয়ার 6। তাহলে 6cx হাফ টু দি পাওয়ার 6। এরপরে আমাদেরকে নির্ণয় কি করতে বলা হচ্ছে, দেখো কমপক্ষে 5 বার হেড পড়ার সম্ভাবনা। অর্থাৎ আমাদেরকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলা আছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, মানে কমপক্ষে 5 বার অথবা 5-এর থেকে বেশি, মানে 5 অথবা 5-এর থেকে বেশি। এবারে দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 বার কয়েন টস করা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে এক্স এর মানটা কত হতে পারে, 0, 1, 2 এভাবে ম্যাক্সিমাম 6 পর্যন্ত আসতে পারে। মানে আমাদের কোনো সাফল্য নাও থাকতে পারে। এভাবে আমরা 6 বার টসে 6 বারই সাফল্য পেতে পারি, তাহলে এক্স এর মান ম্যাক্সিমাম 6 হতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, এটা মানে কি না, এটা মানে হলো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6, এই দুটো সম্ভাবনার যোগফল। অর্থাৎ হয় 5 বার সাফল্যের সম্ভাবনা মানে হেড পড়ার সম্ভাবনার যেটা, তার সাথে 6 বার সাফল্য বা 6 বার হেড পড়ার সম্ভাবনা, এটাই আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাড করে এইটা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, দেখো এখানে জাস্ট এক্স এর মানগুলো বসাতে হবে। তাহলে এখানে কি আসবে, 6c5 হাফ টু দি পাওয়ার 6 প্লাস 6c6 হাফ টু দি পাওয়ার 6। তাহলে আমি যদি এখানে হাফ টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিই, কত পেয়ে যাবে এখান থেকে, 6c5 প্লাস 6c6। এবারে হাফ টু দি পাওয়ার 6 যেমন আছে থাকলো, 6c5 এটা কিভাবে নির্ণয় হবে, দেখো 6c5 মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 - 5 ফ্যাক্টোরিয়াল, মানে কি 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আর এই যে 6 ফ্যাক্টোরিয়াল, একে আমরা লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তখন কি হবে, এই 5 ফ্যাক্টোরিয়াল গুলো কেটে যাবে, শুধুমাত্র 6/1 ফ্যাক্টোরিয়াল থাকবে। 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, তাহলে এটা টোটালি চলে আসবে 6। অর্থাৎ এখানে আমরা বসাতে পারি 6, এবং 6c6 এর অ্যাকচুয়ালি n, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য NCN এর ভ্যালু সর্বদাই 1 হয়।
তাহলে আমরা 6 এর ভ্যালু পেয়ে যাবো 1, এবং আমরা জানি 2 টু দি পাওয়ার 6 মানে কত হবে 64। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার চলে আসবে 7/64। এটাই হবে অ্যাকচুয়ালি এই কোশ্চেনের আনসার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।